আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিডিও খুলে এমন খাবারের প্লেট দেখলে কিছুটা খেতে তো ইচ্ছে করবেই। তবে হ্যাঁ, এটা কোনো হোটেল বা রেস্টুরেন্টে বসে খাবারের চিত্র না। এটা বইমেলা ইফতারের স্টলের খাবারের চিত্র। ওই যে এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা বইমেলায় পৌঁছেছিলাম ঠিক ইফতারের আগে দিই, তাই তড়িঘড়ি করে যে এই টেবিল দখল করে বসছিলাম ইফতার করার জন্য। আর এখানে ইফতারের আইটেম বলতে কিছুই নাই, যেটাকে বলে আমরা বাসা বাড়িতে যে আইটেমগুলো করি তার ছিটে ফোটাও এখানে নেই। এখানে চড়া দামে যেটা কিনতে হয় সেটা হচ্ছে মোরগ পোলাও, বিফ বিরিয়ানি, চাপ, লুচি, মানে যে খাবারগুলো অনেক টাকা দিয়ে কিনতে হয়। তো বাধ্য হয়ে আমরাও এরকম বিরিয়ানির প্লেট কিনেছি। প্রতি প্লেটের দাম 200 টাকা, যার মধ্যে আছে ছোট একটা মুরগির পিস, একটা সিদ্ধ ডিম, এক স্লাইস টমেটো আর দুটো কাঁচামরিচ। যাই হোক, এখানে এই কথাটা বলার উদ্দেশ্য আমার একটাই। বইমেলার প্রকাশকরা বা লেখকরা নানান জটিলতার এবং নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে তাদের ব্যবসা চালিয়ে নেন বা তাদের স্টোর চালিয়ে নেন। সেখানে তাদের লাভ লোকসানের হিসাব গুনতে হয়। কিন্তু এই যে হোটেল যারা খুলে বসে বা এই যে স্টল যারা খুলে বসে, এদেরকে কখনোই কিন্তু লস গুনতে হয় না। এরা সবসময় অতিরিক্ত লাভের মুখে থাকে। তাই আমার অনুরোধ বাংলা একাডেমি কর্তৃপক্ষের কাছে বা মহাপরিচালকের কাছে, ওনারা যেন যখন এখানে স্টল বরাদ্দ দেবেন এই সমস্ত খাবারের স্টল, তখন যেন তাদের প্রতিটি খাবারের মূল্য নির্ধারণ করে দেন। তাহলে যারা এখানে বইমেলায় আসবে বই কিনতে এবং খেতে আসবে, তারা যেন একটা সাশ্রয়ী মূল্যে খাবার কিনে খেতে পারে। তো যাই হোক এভরিওয়ান, বই কেনার স্বার্থে বইপ্রেমীরা মেলায় আসার পর, বই কেনার পর তারা যেন সাশ্রয় মূল্যে এই সমস্ত স্টলে বসে তাদের খাবারটা খেতে পারে। এই সংক্রান্ত আমার এই কথাগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিয়ে আমার এই চ্যানেলের সাথেই থাকুন।